আরে ব্যাগের মধ্যে কি খাজানা খুঁজছো তুমি? আরে খাজানা খুঁজছি, আমরা তো যোগ্য হতে না হতেই চলে গেছি শিটং। মানে যেদিন আমাদের বাড়ির যোগ্য হয়েছে আমরা তার মাঝখানে একদিন বাদ দিয়ে গ্যাপ দিয়ে পরের দিনই চলে গেছি শিটং। সমস্ত কিছু ধোয়া মোছার ব্যাপার ছিল, তো যার জন্য না আমরা কিচ্ছু দেখাতে পারিনি, কোনো কথা তোমাদের সাথে মানে যোগ্য নিয়ে কিছুই বলতে পারিনি। তো আমাদের মানে এই ছোট একটা যজ্ঞ করেছি বাড়িতে, তার জন্য দেখো যাদের আমাদের আত্মীয় স্বজন যাদের মানে আমরা ইনভাইট করেছি তারা কত কিছু গিফট নিয়ে এসছে। মানে এটা জানি ভালোবেসেই এনেছে, তবুও মানে গিফট তো আনার দরকার ছিল না, এটা তো বার্থডে নয় বা কিছু। আমি সামান্য একটা যজ্ঞ করেছি, আমার গৃহপ্রবেশের পুজোও করিনি, তো তাও ওরা আমার জন্য দেখো ভালোবেসে কত কিছু নিয়ে এসছে। প্রথমেই দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে একটা পুষ্পপত্র, এটা ওই দিনই ইউজ করা হয়েছিল। এই পুষ্পপত্রটা দিয়েছে হচ্ছে আমার মাসি, মানে মৎস্যগন্ধপুর থেকে আমার মাসি এসেছিল, মাসি দিয়েছে এই পুষ্পপত্রটা। আর এই দেখো এইটা একটা, এটাকে কি বলে, এটা পঞ্চপ্রদীপ বলে না, এটা পঞ্চপ্রদীপ। এইটা দিয়েছে হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। আর আর একটা মানে ভালো জিনিস, সবাই দিয়েছে পুজোর জিনিস, যোগ্যতা এসছে সবাই পুজোর জিনিসই নিয়ে এসছে। তো এই যে পঞ্চপ্রদীপ যেটা, এটা দিয়েছে আমার দিদি। পঞ্চপ্রদীপটা কিন্তু দেখতে সুন্দর না, বেশ বেশ বড়, বেশ বড়, অনেক বড় পঞ্চপ্রদীপটা। কেমন হয়েছে কমেন্ট করে জানা। এটা গোপালদা মানে আমার জামাইবাবু আর দিদি দিয়েছে এটা। এরপর যেটা, এই যে এটাকে বলে, এটাকে প্রদীপ বলে না দীপগাছা বলে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটাকে প্রদীপ বলে না দীপগাছা বলে। এই যে এইটা দিয়েছে আমার মা, আমার মা আমাকে দিয়েছে এটা। এটা মানে এটা পিওর কাঁসা মনে হচ্ছে আমার, ওটা এগুলো হয়তো কাঁসা নয়, এগুলো হয়তো পিতল, বা এটা কাঁসা মনে হচ্ছে, বাট এইটা পিওর কাঁসা। এটা দেখে আমি বুঝতে পারছি এটা পিওর কাঁসা। এটা হচ্ছে দীপগাছা। আমার মায়ের কাছে একটা দারুণ দীপগাছা আছে, মানে প্রদীপ আছে এরকম দীপগাছা, ওটার উপর আমার ভীষণ লোভ। অ্যাকচুয়ালি মা ওটা কোথা থেকে এনেছিল বলতো, মা এনেছিল ওটা ভেলোর থেকে বা চেন্নাই থেকে, মানে দারুণ দেখতে, দারুণ। তো আমাদের পুজোর সময় দেখবে বার করা হয়, যজ্ঞর সময়, আর আমাদের এই যজ্ঞতেও বার করা হয়েছিল। আর এই যে ও, এটাও আরো একটা পুষ্পপত্র। এই যে ভেবেছিলাম সব একটা একটা করে আস্তে আস্তে করে কিনবো, ঠাকুরটা বসুক, ঠাকুর বসানোর পর সব আস্তে আস্তে করে কিনবো যখন পুজো দেবো। তো দেখো প্রথমবারই কত অনেক কিছু হয়ে গেছে যজ্ঞতেই, সবাই দিয়েছে আমাকে। এই যে এটাও একটা পুষ্পপত্র, এটা দিয়েছে আমার ঝুনু কাকি। এই যে এটা দিয়েছে ঝুনু কাকি, আর এইটা দিয়েছে মাসি। দুটো না একটু বড়, ঝুনু কাকিরটা একটু বড়, দুটো দুই রকম সাইজ। আর এই বড় পুষ্পপত্রতে না মানে অনেক কিছু রাখা যায়, বলো, ফুল রাখা যায়, তারপর মানে ফল কেটে রাখা যায়, অনেক কিছু রাখা যায়, ভীষণ সুন্দর হয়েছে। আর এইটা না ভীষণ দারুণ একটা সাইজ, খুব ভালো সাইজ হয়েছে। থ্যাংক ইউ ঝুনু কাকি, মানে ভালোবেসে এটা আমার জন্য নিয়ে এসছে। আমি ঝুনু কাকিকে বলছি তোমরা কি প্ল্যান করে এনেছো, এবার বলছে কেউই নাকি জানতো না যে মানে কেউ কিছু হাতে করে আনবে। মা আর দিদি মিলে বেরিয়ে এই দুটো কিনেছে, ঝুনু কাকি ঝুনু কাকির মতন কিনেছে, মাসি মাসির মতন কিনেছে। মানে কি বলবো বলো, আর একটা ছোট যজ্ঞ করেছি তাও সবাই নিয়ে এসছে। আর এই একটা জিনিস, এইটা আমার মানে ভীষণ ভালো লেগেছে, এইটা হচ্ছে বিছানার চাদর। এই যে একটা বিছানার চাদর, এইটা হচ্ছে আমাকে দিয়েছে আমার মামা আর মামি। মামা মামি যখন এসছে তখন এইটা নিয়ে এসছে, এই বিছানার চাদরটা। আর হোয়াইটের মধ্যে প্রিন্টেড বিছানার চাদর ভীষণ ভালো লাগে, ভীষণ। তো কি বলবো বলো, এত ভালো লেগেছে আমার। আর গিফট পেতে কার না ভালো লাগে, কিন্তু একটু লজ্জাও লাগে যে মানে একটা সামান্য যজ্ঞ করেছি তাতেও যদি এত কিছু গিফট নিয়ে আসে। তা বলো, বাড়িতে একটা অনুষ্ঠান করতেও কেমন লজ্জা লাগে না, যে মনে হয় যে অনুষ্ঠান করলেই হাতে করে কিছু নিয়ে আসবে। মানে আমার কাউকে ওই জন্য না এখন অনুষ্ঠান করলে বা কাউকে নিমন্ত্রণ করলে দ্বিধাবোধ হয়, যে আবার নিমন্ত্রণ করবো, আবার হাতে করে একটা কিছু নিয়ে আসবে। বারণ করলেও শোনে না, ভালোবেসে আনে জানি, তবুও আমারও তো লজ্জা লাগে। নিশ্চয়ই এটা পাতবো, পাতলে তোমাদেরকে দেখাবো যে এটা পাতার পর কেমন লাগছে। আর এইগুলো তো আমি এরপর আমাদের সামনেই আসছে পুজো, এখন কি বলবো না, এখন বলবো না, এটা পরে আমরা রিভিল করব। তো সবগুলো আমি পুজোতে ইউজ করব। তো যারা যারা আমাদের যোগ্যতে এসেছিল, তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখেছো, তাদেরকে বলবো প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আশেপাশের মানুষজনকে ভালো রাখতে পারি। আজকের ভিডিও বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।
এখনকার মতন সবাইকে টাটা। আর যারা যারা আমাদের পেজটা ফলো করনি তাদের পেজটা ফলো করো। টাটা।